আমরা এখন জানবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, এটাকে আবার ফিল্ড ইন্টেন্সিটি বলা হয়। তো সংজ্ঞাটা একটু পড়ে নিই। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ, এটা খুবই গুরুত্বপূর্ণ, স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। অর্থাৎ কোন বিন্দুতে একক আধান বা চার্জের উপর ক্রিয়াশীল বলকে তড়িৎ প্রাবল্য বলা হয়, একে ক্ষেত্র প্রাবল্য বলে। আশা করি খুব একটা ধারণা পান নেই। তো আমরা চলেন দেখি বিষয়টা আরেকটু ক্লিয়ার ভাবে দেখি। ধরলাম এখানে একটা কিউ পরিমাণ চার্জ আছে, প্লাস কিউ। এখন এই চার্জের যে ক্ষেত্রটা, এতটুকু জুড়ে এর ক্ষেত্র বিস্তৃত। তো আমি, আচ্ছা, অসীম কনসেপ্টটা কেমন? অসীম মানে কি আসলে আমরা যেটা মনে করি যে অসীম মানে কোটি 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 অনেক, আসলে না। আমাদের যদি তাকাই, আমরা যদি এখান থেকে সাপোজ তাকালাম, এখান থেকে তাকালাম এইদিকে, আমি এই পর্যন্ত দেখতে পাই, এর বাইরে দেখতে পাই না। মানে আমার এই চোখের সীমা এই পর্যন্ত, সসীম এতটুকু, বাট এরপরে কি আমার জন্য অসীম। অর্থাৎ প্রত্যেকের এর জন্য আমাদের যেমন এখানে কি পরিমাণ আসলে চার্জটা, এই চার্জের আসলে ক্ষেত্রফল খুব বেশি না, অনেক ক্ষুদ্র একটা চার্জ। তো এখন এই চার্জের অসীম ধরলাম এ পর্যন্ত এর ক্ষেত্র বিস্তৃত, বা এর আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, এর বাইরে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না। তো যেখানে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না, ওখানে কি ওটাই ওর জন্য অসীম। তো এমন একটা কারণ, এখানে একটা জিনিস, অসীম চার্জ কেন নিব? অসীম চার্জ আমরা এই কারণেই নিব, যদি আমরা এখানকার চার্জ যদি আমরা এখানে নিয়ে আসতাম, তাহলে আসলে কি আমরা প্রকৃত বলটা পেতাম না। কারণ এখানেও এর একটা প্রভাব ছিল, এখানে একটা প্রভাব ছিল, মানে সব জায়গাতেই এর একটা প্রভাব রয়েছে। বাট আমি যদি এর ক্ষেত্রের বাইরে থেকে নিয়ে আসি, তখন কি হবে? তখন আমি প্রকৃত বলটা আমরা জানতে পারবো না। এই জন্য মূলত আমাদের একক একটা ধনাত্মক চার্জ আমাদের সিস্টেমে নিয়ে আসতে হয়। তো এই কিউ যে চার্জটা আসলে কি আমাদের সিস্টেমের চার্জ। আর আমাদের বাইরে যে চার্জটা, এটা হচ্ছে এজেন্ট চার্জ। বাইরের এই চার্জটা এজেন্ট পজিটিভ। এটা প্লাস ওয়ান চার্জ কি করব, এখানে আমি একটা নাম দিলাম এই বিন্দু। এই পজিটিভ অসীম থেকে প্লাস ওয়ান চার্জ আমরা যদি এখানে রাখি, এখানে রাখার পরে এখন এই প্লাস ওয়ান চার্জ যে বল অনুভব করবে, এটাই আসলে কি তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ইন্টেন্সিটি, বা একে কি বলা হয়? ফিল্ড ইন্টেন্সিটি বলা হয়। তো আমরা কি সবসময় প্লাস ওয়ান চার্জ নিয়ে আসবো? যদি আমি এখানে প্লাস কিউ চার্জ হিসেবে, এজেন্ট যদি প্লাস কিউ চার্জ নিয়ে আসে এখানে, তখন কি ঘটনা ঘটতে পারে চলেন দেখি। আমরা লিখতে পারি যে প্লাস কিউ পরিমাণ, প্লাস কিউ প্লাস কিউ চার্জ আনলে বল অনুভব করে, হচ্ছে এফ। তাহলে আমি, আমাদের শর্ত কি? প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান চার্জ আনতে বল অনুভব করবে কত? এফ বাই প্লাস কিউ। এখন এই এফ বাই প্লাস কিউ এটাই আসলে কি আমাদের ইন্টেন্সিটি। আর আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ইনসিটিকে প্রকাশ করা হয় হচ্ছে ই দ্বারা। যদি ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু আসলে কি এফ বাই প্লাস কিউ। তো আমরা এফ এর একটা সূত্র জানি এফ, সেটা কি? এফ ইকুয়াল টু, আমরা কি পড়ছি এর আগে? এফ ইকুয়াল টু পড়ছি 1/4 পাই এপসিলন Q1 Q2/R², এমন পড়ছি না? তো এখানে এই Q2 চার্জের পরিমাণ কত? এখানে ওয়ান চার্জ, ওয়ান। যদি ওয়ান হয়, তাহলে পরে আমাদের এফ ইকাল টু কি হবে? যদি Q2 চার্জটা, যদি যে চার্জটা আমি এখান থেকে সাপোজ নিয়ে আসবো এখানে, এটা Q2 চার্জ এখন, তাহলে Q2 চার্জ ইকাল টু কত হবে? ওয়ান হবে। তাহলে কি লিখতে পারি? 1/4 পাই এপসিলন Q1/R²।
তাহলে এখানে আমাদের Q1 এর ভ্যালু, Q2 এর ভ্যালু তো 1 বুঝলাম, বাট এখানে কিউ আসলে কি? এই কিউ হচ্ছে আমাদের সিস্টেমের চার্জ প্লাস কিউ। তাহলে এখানে দিতে পারি 1/4πε Q/r²। তাহলে আমরা এখান থেকে বলতে পারি E = F/Q। এই কিউটা কি? এই কিউ হচ্ছে আমাদের সিস্টেমের চার্জ, সিস্টেম চার্জ, সিস্টেম চার্জ। না সরি, এই কিউটা কিন্তু আমাদের সিস্টেম চার্জ না, এটা হচ্ছে এজেন্ট চার্জ। এরপরে এপিকাটা আমরা কি লিখতে পারি? তার আগে আমি একটা বিষয়টা আর ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি ধরলাম এটা আমাদের একটা বস্তু, এখানে আমাদের চার্জ আছে কি, কিউ পরিমাণ চার্জ আছে Q1, আর আমরা দূর থেকে +Q2 পরিমাণ চার্জ আমি সিস্টেমে নিয়ে আসবো, এখানে +Q1 চার্জ আছে। তাহলে কি হবে আমাদের এটা? তাহলে আমাদের Q2 লিখতে পারি, এটা আমি সিস্টেমের মধ্যে নিয়ে এসে এখানে রাখলাম, এখানে এখন Q2। তো আমি এখন যদি কুলম্বস ল এখানে অ্যাপ্লাই করি, তাহলে F = কি হবে? F = হবে Q1/4πε Q1 Q2 এই দুটার মধ্যে ডিস্টেন্স R²। তাহলে আমি এটা এখানে লিখি, F = কি হবে? 1/4πε Q1 Q2/R²। আর এখানে আরেকটা আছে Q2 ইন্টু Q2। তাহলে আমি ফাইনালি এখান থেকে কি পাই? 1/4πε Q1, আর এই Q2 ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকতেছে Q1 উপরে, এসে থাকবে R²। তাহলে আমাদের এই আরটা কি? ওই একক বিন্দু চার্জের মাঝখানে এই একক চার্জ এবং সিস্টেমের যে চার্জ সেটার মধ্যে দূরত্ব, আর Q1 কি? সিস্টেমের চার্জ। এই তো, তাহলে আমাদের কি পেলাম? F/Q2, অথবা লিখতে পারি যে 1/4πε Q1/R²। তো এটা বুঝলাম। তো আমরা কি জানি এটা একটা কি রাশি? এখানে আমাদের দিকটা জানা লাগবে, যেহেতু আমাদের এটা ভেক্টর ভেক্টর রাশি, তাহলে দিকটা কেমন হবে? যদি আমরা দিক নিয়ে এখন আলোচনা করি, তাহলে দিকটা কেমন হয় চলেন দেখি। এখানে সূত্রটা লিখে টু Q2, এটা মাথায় রাখবে। Q2 হচ্ছে কিসের? এজেন্ট চার্জ, আর এজেন্ট চার্জ, আর এটা হচ্ছে আমাদের সিস্টেম চার্জ। তো দিক নির্ণয় করবো, তো দিক কেমনে নির্ণয় করব? সেটা হচ্ছে আমার যদি কোনো একটা সিস্টেম যদি পজিটিভ চার্জের হয়, তাহলে এর বাইরের দিকে এরিয়া থাকবে। তো আমি কেমনে বাইরের দিকে বুঝবো? আমি একটা কি করব, টেস্ট চার্জ +1 এখানে নিয়ে আসলাম। +1 যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কি করবে? প্লাস প্লাস বিকর্ষণ করে বাইরে পাঠিয়ে দিবে। তার মানে আমি যদি প্লাস চার্জ যদি কোনো পজিটিভ সিস্টেমে বসাই, তাহলে পরে এর দিক হবে দিক হবে কোথায়? বাইরের দিকে। আমি কি অবশ্যই সবসময় কি বসাবো? প্লাস চার্জ এখানে বসাবো। এখানে কিন্তু পরোক্ষ হিসেবে টেস্ট চার্জ কিন্তু আমার মাইনাস বসাতে পারবো না। আর একটা কি হইতে পারে? আমাদের সিস্টেমটাই হইতে পারে নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জের মধ্যে যখন এই প্লাস চার্জ নিয়ে আসবে, তখন কি প্লাস মাইনাসে মাইনাস, মানে নিচে অন্তর্গামী। তার মানে আমাদের কি হলো? ভিতরে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির দিক থাকবে বাইরে বা বহির্মুখে। আর যদি আমাদের নেগেটিভ চার্জ থাকে, তখন কি হবে? অন্তর্মুখী। কেন হবে সেটা বুঝলাম। তাহলে আমরা এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তাহলে যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে কি করতে হয় আমাদের? দিকটা কেমন হয় এটা জানার জন্য আমাদের একটা পরোক্ষ চার্জ বসাইতে হয় +1 এর পরোক্ষ চার্জ বসালাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আকর্ষণ করে, মানে ভিতরের দিকে। এইভাবে আমরা দিকটি জেনে বের করতে পারি। আমরা এখন শিখবো তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স। কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে একটা +Q পরিমাণ চার্জ যদি আমরা কেন্দ্রে রাখি, তাহলে কোনো চার্জ গুলো এভাবে ওর ক্ষেত্রে ছড়িয়ে থাকে, তাই না? তো এখন যেটা করবো সেটা হচ্ছে একটা +Q পরিমাণ চার্জ আমরা এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম।
নিয়ে আসার পরে এখন এই প্লাস কিউ পরিমাণ চার্জের উপরে কি পরিমাণ বল অনুভূত হবে সেটাই কি ইলেকট্রিক ফোর্স। তাহলে আমরা কি লিখতে পারি যে প্লাস কিউ পরিমাণ চার্জ আনতে বল অনুভূত হয় এফ, তাহলে প্লাস ওয়ান পরিমাণ চার্জ আনতে বল অনুভূত হয় কত, এফ বাই প্লাস কিউ। তো এটাকে আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু এফ বাই প্লাস কিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু প্লাস কিউ ইন্টু ডি, এটাই। তো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একটা আলোচনা আমরা একটু শিখে আসি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে একটা ধরলাম প্লাস কিউ পরিমাণ চার্জ, এর বিস্তৃত এলাকা এটা। এখন এখানে আমি যদি কিউ টু পরিমাণ চার্জ জানি, তো আমরা কিছুক্ষণ আগে সূত্র পড়ছিলাম যে এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু এভাবে আর স্কোয়ার, এখানে ছিল কত, এখানে ছিল 1/4 পাই এপসিলন নট বাই এপসিলন। যদি এটা হয় তো আমরা কি করি, এই কিউ টু পরিমাণ চার্জ আনছি, বাট এখানে আমরা কিউ টু বসাই দেই। আসলে এখানে কিউ টু চার্জ আনলে পরও এখানে কিউ টুর ভ্যালু কিন্তু সবসময় হবে 1। কারণ কি, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যখন বের করবো তখন আর কি, যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করবো ওই সময় আর কি এই এফ এর ক্ষেত্রে কিউ টুর ভ্যালু আসলে কত হবে, 1 হবে। এই জিনিসটা মাথায় রাখি, এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো ঠিক আছে, আজকে এতটুকু।